আমাদের দেশে তেমন সুষ্ঠুভাবে বিচার হচ্ছে না। রামিসার হত্যাকাণ্ডে যেন আমরা একটা সুষ্ঠু বিচার পাই। একজন নারী হিসেবে আমার এটাই কাম্য, কেননা রামিসার জায়গায় আমার ছোট বোন থাকতে পারতো, আমি থাকতে পারতাম। কোনোটা বিচার পাবে, কোনোটা বিচার পাবে না। কেউ ডিজিটাল ট্রল করে পার পেয়ে যাবে, কেউ ধর্ষণ করে পার পাবে না। এই কাজটাই আর হবে না। সর্বোচ্চ বিচার না, আইন অনুযায়ী তার যে বিচার সেটাই চাচ্ছি। আমাদের তো বিধান আছে, বিধি আছে, প্রতিটি অপরাধের কি শাস্তি হবে সেটা আছে। তো আমরা সর্বোচ্চ বলতে কি, আমরা চাচ্ছি আইন অনুযায়ী সে যে বিচার পাওয়ার অধিকারী সেটাই সে পাবে। আমি আশা করছি রামিসার হত্যাকারী দুইজন যারা আছে তাদের দুইজনই সর্বোচ্চ শাস্তি, কেননা তাদের দেখা দেখে আরো অনেকে আমাদের মানে তাদের যদি সুষ্ঠুভাবে শাস্তি দেওয়া না হয়, তাদের দেখা দেখে আমাদের সমাজে আরো অনেকেই শিখবে। এবং এটার মানে শাস্তি যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে আরো 10 জন যারা আছে তারা ধর্ষণ করতে আগ্রহী বোধ করবে, যে আরে কিছুই তো হয় না, সমস্যা কি। এই ক্ষেত্রে ধরা গেলে আমরা আসিয়ার উদাহরণ ধরতে পারি। আসিয়ার ক্ষেত্রেও অনেক বাইফ হচ্ছিল, জনসচেতনতা এই ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তখনও অনেক মানুষ অনেক কথা বলছে, কিন্তু এই আপিলে যাওয়ার পরবর্তীতে সব কিন্তু আস্তে আস্তে চুপ হয়ে গেছে। তো আমি আশা করছি যে এরকম কোনো কিছু না হোক, রামিসার হত্যাকাণ্ডে যেন আমরা একটা সুষ্ঠু বিচার পাই। একজন নারী হিসেবে আমার এটাই কাম্য, কেননা রামিসার জায়গায় আমার ছোট বোন থাকতে পারতো, আমি থাকতে পারতাম। আমার ধারণা মতে যে তার জন্য একটা সুষ্ঠু বিচার হোক। আমাদের দেশে তেমন সুষ্ঠুভাবে বিচার হচ্ছে না। আমাদের দেশে সুষ্ঠুভাবে বিচার না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একজন ধর্ষক দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সে আবার ধর্ষণ করার চিন্তা ভাবনা করছে, এবং তার সাথে আরও 10 জন যারা চলছে তাদের মানে মেন্টালিটিটাও কিন্তু দিন দিন অমনি হয়ে যেতেছে যে আর কি হবে। তো আমার মতে যে একজন থেকে শুরু থেকেই শেষ হয়। তো একজন থেকে শুরু করে আস্তে আস্তে সবার ধর্ষণের বিচারটা করা হোক। তারপর হচ্ছে গিয়ে জনসচেতনতা তৈরি করা হোক। নারীদের যে মানে ভোগপণ্য হিসেবে ব্যবহার করা, মানে একটা আইডিয়া থাকে ছেলেদের যে মেয়েরা ভোগপণ্য, বা তাদেরকে যেমনভাবে ইচ্ছা তেমনভাবে ব্যবহার করা যাবে, সে বিষয়টা যাতে মানে মানুষের মাথা থেকে চলে যায়। কোনোটা বিচার পাবে, কোনোটা বিচার পাবে না। কেউ ডিজিটাল ট্রল করে পার পেয়ে যাবে, কেউ ধর্ষণ করে পার পাবে না। এই কাজটাই আর হবে না। এটাই তো বলছে যে আমাদের মন মানসিকতা, আমাদের মানে সংস্কৃতি, আমাদের মানে কালচার মানে পরিচিতি আসলে এত নিম্নমানের, যে দেশে আসলে আমাদের দেশে আসলে এই ধরনের কোনো পড়াশোনাই আমরা করি না। এইগুলো নিয়ে পড়াশোনা করা উচিত, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করা উচিত, স্কুল লেভেল, কিন্ডারগার্টেন লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত। আসলে মানে যখন আমরা একটা সুযোগ পাই, এই যে নতুন একটা রিলস বা শর্টস যে ভাইরাল হওয়ার যে চিন্তা ভাবনা, সেটাও এখানে অনেকাংশ যুক্ত না। সেটা ভাবছি না, সেটা ভাবতে চাই না। আমরা চাই যে আপিল করলেও যেন এই শাস্তিটাই বহাল থাকে, এবং বছরের পর বছর জন্য সে জায়গায় সময় নষ্ট না হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই উদ্যোগ নিয়েছেন। রামিসা হত্যার পরে আমার মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি সচেতন হতে দেখেছি আমরা আশা রাখি এটা মানে দ্রুত বিচার হবে, এবং আপিলের সময় এটা ঝুলে থাকবে না। এটা যে রায় হয়েছে সেই রায়টাই বজায় থাকবে, এবং দীর্ঘ সময় এটা ঝুলে থাকবে না, এই আশাই আছে। আমি মনে করি যে এটা প্রধানমন্ত্রীর অবশ্যই হস্তক্ষেপ, একটা উদাহরণ তৈরি হয়েছে, এটা একটা সংস্কৃতি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একটা উদাহরণ, আর এটা যদি আমাদের দ্রুত বিচার আমরা পাই, ন্যায় বিচারটা পাই, তাহলে হবে এটা একটা সংস্কৃতি। তা আমি মনে করব যে এইটার মানে ধরেই অন্য সবগুলো বিচার প্রক্রিয়াও এরকম হবে। আমি এটা বলতে চাই না যে এইটা মানে প্রধানমন্ত্রীর নজরে এসেছে বলে হয়েছে, বাকিগুলো হবে না। আমি বলবো যে এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ সৃষ্টির উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আর বাকিগুলো এভাবেই যাবে, এবং যত হবে সবগুলোই দ্রুত বিচার প্রক্রিয়ায় যাবে। আশা করি বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে। কারণ হচ্ছে যে নিম্ন আদালত থেকে একটা রায় হয়ে গেল, জনতুষ্টি হলো, হ্যাঁ জনগণ চাচ্ছে রায়, কিন্তু সেটা যদি উচ্চ আদালতে যেয়ে গতি কমে যায়, ধীরলহ হয়, তাহলে কিন্তু ওই বিচারিক যে প্রক্রিয়া সেটা ব্যাহত হয়, ন্যায় বিচার ব্যাহত হয়। তো আমাদের দাবি থাকবে যে ন্যায় বিচার পেতে হলে সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া মেনে বিচার করতে হবে। তাহলে কি হবে, এই যে বিচারহীনতার সংস্কৃতি ভাঙবে, এবং ধর্ষকামী যে সকল মানুষ আছে তাদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করবে। একজন সাংবাদিক ভাই বলছিলেন যে আমরা দেখলাম অপরাধী তার চোখে মুখে কোনো ইয়ে নেই, অনুশোচনা নেই, অপরাধীর চোখে মুখে কোনো অনুশোচনা ওনারা দেখতে পাচ্ছেন না। হয়তো উনি ভাবছেন যে এরকম ঘটনা তো অনেকই ঘটে, একটা সময় আমি হয়তো পার পেয়ে যাব, উচ্চ আদালতে যে দিনের পর দিন ডেট হবে। তো এইটা আসলে ভাঙতে হবে, যতদিন পর্যন্ত না ভাঙবো, কারণ হচ্ছে আমরা জানি এই দেশের জনগণের অর্ধেকের বেশি হচ্ছে নারী।
তো সুতরাং আমরা যদি সে অর্ধেকের বেশি জনগণের সুরক্ষা দিতে না পারি তাহলে তো খুব ভয়াবহ, তাই না? আমাদের এই সাংস্কৃতিক যে অবস্থা, সর্বোচ্চ বিচার না, আইন অনুযায়ী তার যে বিচার সেটাই চাচ্ছি। আমাদের তো বিধান আছে, বিধি আছে, এক প্রতিটি অপরাধের কি শাস্তি হবে সেটা আছে। তো আমরা সর্বোচ্চ বলতে কি আমরা চাচ্ছি আইন অনুযায়ী সে যে বিচার পাওয়ার অধিকারী সেটাই সে পাবে। দ্রুত বিচার কাজে সন্তুষ্ট বলতে আসলে অনেক সময় দ্রুত বিচার জনতুষ্টির কারণে হয়ে থাকে দাবি, কারণ আমরা দেখেছি রামিসার ঘটনা এত নৃশংস ছিল, এত নৃশংস, মানুষ আসলে আর মানতে পারেনি, যার কারণে সরকারও আসলে আমলে নিতে বাধ্য হয়েছে যে হ্যাঁ ঠিক আছে এটা দ্রুততম বিচারে। তবে আমাদের বিশ্বাস দ্রুততম সময়ে বিচার হচ্ছে, বিচারিক প্রক্রিয়া মেনেই বিচার হচ্ছে এবং 19তম দিনে আজকে রায়। আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস রাখি আদালতের উপর যে পরবর্তীতেও যে রায় হবে সে রায়টাও কার্যকর হবে সময়ের মধ্যে।